তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ফাটাফাটি আছো। রাজার লাইভ স্লে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি আজকে অন্যরকম হতে চলেছে। তুমি দেখতেই তো পারছো, এখন রয়েছে আমার বাগানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি ছি বাগানে। আর বাগানে কি করতে এসেছি এবং আমরা কি করব আজকে তোমাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, দেখলে সত্যি খুব ভালো লাগবে না, কষ্ট পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি দেখতে পাচ্ছ এখন আমি বাগান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মাঠের দিকে। আর মাঠে গিয়ে আজকে আমি কি করছি আর কেনই বা করছি এইগুলো তো তোমাদের ভিডিওতে সব বলে দেবো আমি। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো তোমরা। আর সামনে দেখতে পাচ্ছ এখানে পাট গাছ রয়েছে, এই যে পাট। আর এখন তো পুরো পাটের সিজন, এখন সবাই পাট কাটবে, পাট জাগ দেবে, পাট নামাবে। তো আমি কেন যাচ্ছি সেগুলো তোমাদের বলছি, ভিডিওর ভিতরে আমি বলে দেবো সব। তো চলো ভিডিওর সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কি করতে এসেছি আজকে। তা আমি এসেছি এবং আমার সঙ্গে আমার একটা বন্ধু এসেছে। তো চলো ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পারছো এদিকে পাট কাটা হচ্ছে, আর এদিকে যে পাট কাটছে আর এত রোদ উঠেছে। আর আজকে দিনটাতে এত গরম পড়েছে, তোমাদের কীভাবে বোঝাবো, সত্যি প্রচণ্ড গরম পড়েছে। আর একটা গরিব মানুষ, তার কষ্ট হোক অথবা যাই হোক না কেন, সহজে কিন্তু সে হার মানে না, মানে সংসারের জন্য তার সব কাজ করতে হচ্ছে। আর সাইডে কত সুন্দর ফুল বাগান রয়েছে। আর এখন যাবো আমি সামনের দিকটাতে, সামনের দিকে গিয়ে আরও কিছু তোমাদের দেখাবো আজকে আমরা এখানটায় কেন এসেছি। আমরা একটা গরিব মানুষের কষ্ট শুধু একটা গরিব মানুষই বুঝতে পারে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছে একটা পাটের জমিতে। আর পাটের জমিতে এসে এখন আমি কি করতে এসেছি, মেন হচ্ছে আজকে আমি পাট যে নামাচ্ছি, কীভাবে কী করে কষ্ট করছে তাদের জন্য এসেছি আমি। তো যারা মাঠে কাজ করে, বিশেষ করে তারাই জানে যে মাঠে কাজ করাটা কতটা কষ্টের গাইস, কতটা কষ্ট হয় তাদের। রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, তবু কিন্তু তাদের কষ্ট করে যেতে হয়, মাঠে কাজ করে যেতে হয়। কারণ এই কারণেই যে তাদের সংসার চালাতে হবে, সংসার চালাতে গেলে তো মাঠে কাজ করতে হবে। যারা কিষাণ, তো আর কিষাণ যদি না থাকে তাহলে কিন্তু কেউ সবজি খেতে পারবে না। একমাত্র এদের জন্য তোমরা বেঁচে আছো গাইস, সত্যি কথা। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস যে কী করে বোঝাগুলো বাঁধছে, আর এই যে রৌদ্রের ভিতরে কষ্ট করছে। তো সত্যি গাইস, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি তো এসেছি তাই আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট করছে ছেলেটা এখন। আর এই যে আটিগুলো বাঁধছে প্রত্যেকটা কিন্তু বোঝাতে কম করে হলেও 40 থেকে 45 কিলো রয়েছে, তার বেশি ছাড়া কম নেই। আমি একটা উঁচু করেও দেখেছিলাম। আর গাইস তোমাদের একটা কথা বলবো, ভিডিও স্কিপ না করে ভিডিও পুরোপুরি দেখো, দেখলে আরও কিছু বুঝতে পারবে। একটা গরিবের যে কষ্টটা শুধুমাত্র একটা গরিবই বুঝতে পারবে। তাই গাইস একটা কথা হলো, তোমাদের ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোপুরি দেখো। আর দেখতে পাচ্ছ কত কষ্ট করে কিন্তু বোঝাটা মাথায় নিচ্ছে। আর এতটা ওজন মাথায় নিয়ে যেতে হবে, কম করলেও 10 মিনিটের রাস্তা যেতে হবে। 10টা মিনিট, বুঝতে পারছো এই মাথায় বোঝা নিয়ে কত দূর যেতে হবে, তাহলে 10 মিনিটের রাস্তা যেতে হবে তার। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে করে নিয়ে পুরো 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাঁটার পরে কিন্তু বোঝাটা মাথা থেকে নামাতে পারবে। আর তারা কিন্তু বোঝাটা মাথা থেকে একদম নামাতে পারবে না, যত কষ্ট হোক না কেন, তবু কিন্তু বোঝা মাথা থেকে নামাবেই না। তো গাইস তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি পারো এই ভিডিওটা যত পারবে শেয়ার করে দাও। কারণ একটা ছেলে যে কেন কষ্ট করছে আর কেনই বা এত খাটছে, শুধুমাত্র একটা ছেলে মানুষই জানে। কারণ তার সংসার চালাতে হবে। আর যারা মাঠে কাজ করে তারা তো বুঝতেই পারছে যে কতটা কষ্ট এই কাজ করাটা। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছো এই যে ছেলেটা যেভাবে কষ্ট করছে, আর তার শরীরটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে তার শরীর তো পুরো ঘাম বেরিয়ে গিয়েছে গাইস, প্রচণ্ড ঘাম বেরিয়ে গেছে। আর যে কষ্ট হচ্ছে একমাত্র এই বুঝতে পারছে তার কষ্টটা কত হচ্ছে। তার মানে শরীরের যে অবস্থাটা শুধু আমি একমাত্র দেখতে পাচ্ছি সামনাসামনি, যে তার কীরকম অবস্থা। তো ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা একটু রেস্ট করার জন্য বসেছি। আর দেখতে পাচ্ছ যে অবস্থা কি, শরীরে একদম পুরো ঘামিয়ে একদম পুরো জল জল হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই তো পারছো। আর কষ্টটা তোমরা বুঝতেই পারছো যে কীরকম কষ্ট হচ্ছে আজকে আমাদের। আর এত কষ্ট তোমাদের কীভাবে বোঝাবো সেটা তোমার ভিডিও তো দেখতেই পারছো, দেখেই বুঝতে পারছো যে আমাদের কত কষ্ট হচ্ছে। আমরা তো গরিব লোক, পান্তা ভাতে নুনের ব্যবস্থা হোক, বুঝছে? আরও কিছু বলো গরিবের ব্যাপারে, গরিবের যে কষ্টটা সেটা তো বলো, যে এত কষ্ট করার পরেও সে কীভাবে চলে। গরিবরা খেটে মরে দিন রাত, দুটি ভাতের আশায়, দুটি খাবারের আশায়, খুব খেটে তাদের খেতে হয়। ব্যাস এইটুকুই। তা বন্ধুরা তোমরা তো শুনলেই যে গরিবের কষ্টটা কতটা। একটা গরিবের যা কষ্ট সেটা একটা বড় লোক বুঝতে পারবে না, কোনোদিনই বুঝতে পারবে না। যার কষ্ট কত সেই বুঝতে পারে। তো গাইস হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার পরেই আমরা চলে আসলাম আমরা মাঠের ভিতরে। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, আর প্রচণ্ড স্লিপ কাটছে। তবুও মানে বোঝা তো বেঁধে রেখে দিয়েছে সবাই। তো এখন তো বোঝাগুলো নামাতে হবে, আর বোঝাগুলো আগের থেকে আরও বেশি ভার হয়ে গেছে। আর প্রত্যেকটা জায়গায় স্লিপ কাটছে পায়ের।
আর এখন এর ভিতরেই কাজ করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, বৃষ্টি হলেও আমাদের তো কাজ করতে হবে। আর বৃষ্টি হওয়ার পরে আবার রোদ উঠেছে, মানে বুঝতে পারছি না, একদিকে বৃষ্টি হচ্ছে আবার একদিকে রোদ হচ্ছে, মানে কি হচ্ছে নিজেরাই বুঝতে পারছি না। যাই হোক, তবু কাজ করে যেতে হবে, এখান থেকে কাজ না করলে তো হবে না। তো যাই সামনে গিয়ে দেখি যে মাঠের অবস্থাটা কীরকম হয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখন এটা গাড়িটা পুরো লোড হয়ে গেছে। তো এখন গাড়িটা চলে যাবে, তো গাড়িটা গিয়ে আবার রিটার্ন আসবে নেওয়ার জন্য। তো এখন এদের কমপ্লিট যে দাদাটা রয়েছে সে এখন গাড়িটা নিয়ে চলে যাবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে গিয়েছে, কতটা যে বৃষ্টি হয়েছে এতটা যে রাস্তায় জল জমে গিয়েছে। আর এরা এসেছে এখন পড়তে, আর এরা পড়াশোনা করছে। আর এদের পড়াশোনার জন্য রয়েছে এর মা বাবারা খাটছে, কষ্ট করছে, তার জন্য কিন্তু এরা পড়াশোনা করতে পারছে। আর কতটা কষ্ট করে তার বাবা মা কাজ করে সেটা তোমরা দেখতে তো পারলেই। তো চলো গাইস, এই ভিডিওটি আমি এফডি রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।